এই সরকারের কাছে আপনাদের সবচেয়ে বড় চাওয়ার জায়গার কথা যদি বলি তাহলে অবশ্যই সামনে নির্বাচন নিয়ে সবথেকে বড় চাওয়ার কথা বলা হচ্ছে। আজকে যখন আমি শিরোনাম পড়ছিলাম তখন বলছিলাম যে সব দলকে নির্বাচনে চাই বিএনপি, সরকার উপেক্ষা করতে পারে না, বিশেষ করে এখানে আওয়ামী লীগের কথা বলা হয়েছে। সেটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। আপনারা আওয়ামী লীগকে আপনারা চাচ্ছেন না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হোক এবং সরকার সেটি উপেক্ষা করছে না, কিন্তু সেটা আমরা ইনডিরেক্টলি দেখতে পাচ্ছি। এই বিষয়টা নিয়ে যদি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। তার আগে আমি উমামা, তোমার নাম তো উমামা কি? উমামা ফাতেমা। উমামা ফাতেমাকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমার কন্যা সমতুল্য। সো নাইসলি সে পুরো বিষয়টি তুলেছে। আমি অত্যন্ত মুগ্ধ, খুশি হলাম এই কারণে যে আমি তো নিজে একসময় ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। আমি নিজে একসময় যে আমি বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। তো আমার একটা হতাশা ছিল যে পরবর্তী প্রজন্ম থেকে রাজনৈতিক কর্মী, নেতাকর্মী দেশকে বোঝে, সমাজকে বোঝে, রাষ্ট্রকে বোঝে, মাথার মধ্যে অন্তরের মধ্যে দেশ, রাষ্ট্র, সমাজ, মানুষ থাকে, সবকিছু থাকবে কিনা। রাইট। দেশ থাকলে সবই থাকে। লুটেরাদের কিছু থাকে না, কারণ ওরা শুধুই লুট করে, দেশটাকে আপন ভাবে না। যারা দেশটাকে আপন ভাবে তো তখন অটোমেটিক্যালি মানুষ, রাষ্ট্র, সমাজ সবাইকে আপন ভাবতে পারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তোর কথার মধ্য দিয়ে আমি খুবই আশান্বিত হয়েছি যে আমাদের ছেলেমেয়েরা তারা ভীষণভাবে দেশটাকে ধারণ করেছে। এটা অত্যন্ত মানে আশার বিষয়, ভালো লাগার বিষয় যে আমাদের ছেলেমেয়েরা মানে দেশটাকে ছেড়ে দেয়নি বলতে দেশের ভাবনাটা ছেড়ে দেয়নি। তো এই জন্য তোমাকে আমি বিশেষভাবে মানে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব খুশি হয়েছি তোমার ভাবনা চিন্তা এবং তুমি যেভাবে বিষয়গুলো অ্যাড্রেস করেছো, ভেবেছো বা সমস্যাটাকে মানে বুঝতে পেরেছো বা যেভাবে ন্যারেট করেছো, এক্সপ্লেইন করেছো, ইটস রিয়েলি রিয়েলি ভেরি গুড। ট্র্যাডিশনালি মেইন স্ট্রিম ছাত্র সংগঠনের আমার ধারণা অনেক ছেলে মেয়েরা এইভাবে বলতে পারে না এখন, কারণ এটার একটা কারণ ছিল 16 বছর তো সেভাবে রাজনৈতিক চর্চা ছিল না। সেটাও একটা কারণ, এক ধরনের বন্ধাত্ম তো ছিল আমাদের মধ্যে। যাই হোক, ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। আর আপনি যেটা মানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যেটা বলছেন, আমার ওনার স্টেটমেন্টের মধ্যে, আমি নিজে তো সাংবাদিকতার কর্মী একজন, আমি সে ছাত্র জীবন থেকে এটা করি। আমি সেদিন হিসাব করলাম যে ছাত্র জীবন থেকে, ছাত্র বয়স থেকেই যেহেতু সাংবাদিকতা সম্পাদক হিসেবে আসি, তাতে আমার সম্পাদক হিসেবে আমার বয়স সেদিন দাঁড়িয়েছে 43 বছর। 1981 সালে আমি পত্রিকার সম্পাদক হিসেবে ডিক্লারেশন পাই। তো তাতে করে তো বোধহয় এরকমই বয়সটা বোধহয় এরকমই দাঁড়ায়, মানে সম্পাদক হিসেবে আমার বয়সটা এই দাঁড়ায়। তো আমি যদি ওনার বক্তব্যটাকে যদি অ্যানালাইজ করি, আমার কাছে কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন ছিল ওনার এই মানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে যেটা যেটা বলেছেন। সেটা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আমি তো সার্টেনলি মানে মানে আরেকটা দলকে নিষিদ্ধ করা হোক বা আমরা ঠিক আওয়ামী লীগের মতো একা একা নির্বাচন করে এরকম আমরা ভাবতে পারি না। তবে হ্যাঁ, আইনের আওতায় তারা যে অপরাধটি করেছে, আওয়ামী লীগ যে অপরাধটি করেছে সংগঠন হিসেবে, তাদের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়ে, তাদের যুব সংগঠনকে লেলিয়ে দিয়ে এবং তাদের পার্টির জেনারেল সেক্রেটারি যেভাবে হম্বিতম্বি করেছে, যে কথাগুলো বলেছে, সেগুলো নিঃসন্দেহে এটা কোনো রাজনৈতিক সংগঠনের নেতা বা কর্মীর আচরণ ছিল না। এই আচরণগুলো ছিল একেবারেই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ ছিল। তো মানবতার বিরুদ্ধে যদি অপরাধের মতো কথা বলে থাকেন এবং সে কথায় উদ্বুদ্ধ হয়ে যদি তার দলের নেতাকর্মীরা যদি আপনার জনগণের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়ে অথবা জনগণকে হামলা করে, মানুষকে হামলা করে, তাদের হত্যাকাণ্ড সংগঠিত, তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড সংগঠিত করে, সেই দায় তো সংগঠন আওয়ামী লীগ এড়াতে পারে না, সেই দায় তো আওয়ামী লীগের নেতারা এড়াতে পারেন না। কিন্তু সেই দায় যদি আওয়ামী লীগের নেতা এবং সংগঠনকে যদি আপনি দায়ী করতে চান, তাহলে তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা করতে হবে। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমি তো এটা বলতে পারবো না যে না আমি ওর বাতিল হয়ে যাক, বাদ হয়ে যাক। একটা প্রক্রিয়ার মধ্যে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আপনার মানে বাতিল করতে হবে। যেমন গত পরশুদিন যুক্তরাজ্যের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি একটি কথা বলেছেন, তার ভাষায় ইংরেজিতে তিনি বলেছেন ইনক্লুসিভ ইলেকশন দেখতে চান। এই ইনক্লুসিভিটি উইথ হুম, কার সাথে, কাদের সাথে? হত্যাকারীর সাথে, যারা হত্যাকাণ্ড সংগঠন করেছে তাদের সাথে, যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের 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 সাথে, যারা আমার দেশের শুধুমাত্র যদি ইউনিসেফের স্ট্যাটিস্টিক্স যদি আমি ধরি তাহলে 64 জন শিশু প্রাণ দিয়েছে বিগত আন্দোলনে, এবং নাম্বারসটা অনেক বেশি এখন, অনেক বেশি। কারণ যেই 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 টাইমে ইউনিসেফ একটা স্টেটমেন্ট করেছে 64 মানে চিলড্রেন্স তারা মানে মারা গিয়েছে, এটা যখন বলেছেন তারপর তো অনেক শিশু আহত অবস্থায় মারা গিয়েছে। তো ফলে নাম্বারটা অনেক অনেক বেশি। আমার ধারণার নাম্বারটা হয়তো 100 বেশি অথবা 100 ছুঁইছে এরকম হবে। তো এটা কোথায়? এটা তো গাজাতে হয়েছে এরকম ঘটনা, এটা তো বাংলাদেশে এটা এক্সপেক্টেড না। আপনি 1,500 মানুষকে মেরেছেন, আপনি মানে হেলিকপ্টার দিয়ে আপনি স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মেরেছেন, এবং আপনি মানুষের তামাশা করে, আমি আই এম টকিং অ্যাবাউট দ্য ইমিডিয়েট পাস্ট সো কল্ড আপনার প্রাইম মিনিস্টার, যিনি জবরদস্তি করে যিনি ক্ষমতায় ধরেছিলেন বিনা নির্বাচনে। আমি সেই সাবেক প্রধানমন্ত্রীর কথা বলতে চাই। তিনি বলেছেন আকাশ থেকে নাকি পানি ছিটাচ্ছে, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব উনি নিয়েছেন। আকাশ থেকে উনি মকও করেছেন যে সবাই ভাবছে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালায় না। দ্যাটস এ রিয়েলি মকারি, যে তিনি বলেছেন যে ওনার অনুগত সন্ত্রাসীরা, মানে আমি মানে বাহিনীর মধ্যে থাকলে তারা যে বাহিনী হবে তা না, যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার না, এই ধরনের অনির্বাচিত একটা দস্যু সরকারের পক্ষাবলম্বন করে যারা জনগণের বিপক্ষে দাঁড়ায়, তাদেরকে তো আমি রেগুলার ফোর্সের মেম্বার মনে করি না। আপনি বলছেন যে একেবারে উপযুক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারের মাধ্যমে যদি আওয়ামী লীগ ফিরে আসে, যদি না ফিরে আসার আমি কোনো সম্ভাবনা দেখি না। যদি আমি রিয়েলি আমি তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো আনলে তাদের ফিরে আসার কোনো অভিযোগ থাকে না। আমি ব্রিটিশ ছাত্রলীগকে নিষিদ্ধ দর্শক আছে, একটু প্রশ্নের উত্তরটা নিয়ে রাখুন। ব্রিটিশ স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স ক্যাথরিন ওয়েস্ট, তিনি যে ইনক্লুসিভিটির কথা বলেছেন, আমি ওই কথাটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সামনে বলেছেন, আমি পররাষ্ট্র উপদেষ্টাকে সামনে পেলে জিজ্ঞেস করতাম যে আপনি কি তখন মুখে কুলুপ টেনেছিলেন কিনা, আপনি কি বলেছেন, আপনি কি বলতে পারতেন না যে আপনি কি জার্মানির কাছে এই আহ্বান জানাবেন যে ওখানে নাজি দলগুলোকে, ওখানকার ফ্যাসিস্ট নাজিদেরকে নিয়ে আপনার জার্মানির অপর রাজনৈতিক দলগুলো ইলেকশন করুক?